বলতে ভালোই লাগছে এবং মনে হচ্ছে যে সবাই খুবই ভালো একটা মুডে আছে। ইলেকশন শেষ হয়েছে, রেজাল্ট হয়েছে, তো সবাই আশেপাশে খুব কালারফুল দেখা যাচ্ছে, সেজেগুজে বের হয়েছে। কেউ ফ্রেন্ডের সাথে, কেউ প্রেমিক প্রেমিকা বা হাজব্যান্ড ওয়াইফের সাথে বের হয়েছে, কিন্তু নিরাপত্তা ঝুঁকি আসলে এখনও ওরকম কিছু সামনে পড়েনি, চোখে পড়েনি বা ফিল করিনি, যেটার জন্য মনে হতে পারে যে একটু নিরাপত্তার অভাব আছে, এখনও ফিল করিনি। আমরা নিজেদের মতো বের হয়েছি, দেখছি যারা আপনি যেটাকে সোলমেট বললেন, প্রেমিক অথবা প্রেমিকা বা হাজব্যান্ড ওয়াইফ, তারা তাদের মতো উপভোগ করছে, আমরা আমরা আমাদের মতো করছি। তবে এরকম না আমাদের মনে হচ্ছে আমাদের খুব খারাপ লাগছে বা কিছু, এরকম না, তাদেরকে দেখে আমাদের ভালো লাগছে। এখন আমরা বা আমি যদি প্রেমিকের সাথে থাকতাম বা হাজব্যান্ডের সাথে থাকতাম, তখন কেমন ফিল হতোটা আমি জানি না, হয়তো ভালো হতো, হয়তো খারাপ হতো। আমি মনে করি যে আমি আসলে যেটাকে বলে গোল্ডেন মিন, এক্সট্রিমিস্ট না কোনো দিক থেকেই। কোনো মতাদর্শ বা কোনো কিছু নিয়ে আমি এক্সট্রিম চিন্তাভাবনা করি না, বা আমার যেটা মতাদর্শ না, আমি যেটা বিশ্বাস করি না, সেটাকেও আমি রেসপেক্ট দিয়ে শুনতে পারি বা বোঝার চেষ্টা করতে পারি, বা তাদের জায়গা থেকে, মানে আমি তাদের মতো করে না ভাবলেও তাদের জায়গাটায় আমি তাদেরকে সিম্প্যাথি দেখাতে পারি। তো আমার মনে হয় এটাই, নিজের জায়গা থেকে আমি যেটা বিশ্বাস করি সেটার বাইরেও যদি কেউ বিশ্বাস করে, ওই জায়গাটা রেসপেক্ট করা। আমার মনে হয় আমি এরকম। বর্তমান বাংলাদেশ এবং আগামীর বাংলাদেশ দেখতে চাই যেখানে নিরাপত্তা থাকবে, অবশ্যই নারী পুরুষ নির্বিশেষে সবার নিরাপত্তা থাকবে। রাস্তায় বের হলে আমরা সুস্থভাবে ঘরে ফিরে যাব, এটা হচ্ছে প্রথমত। দ্বিতীয়ত, মানুষের যে মৌলিক মানবাধিকারগুলো, সেগুলো লঙ্ঘন হবে না। মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে, তাদের মত প্রকাশ করতে পারবে, নিজ নিজ মতাদর্শ অনুযায়ী জীবনযাপন করতে পারবে, সবাই সমান সুযোগ সুবিধা পাবে। আমাদের সোশ্যাল স্ট্রাকচারে বেশ কিছু সমস্যা আছে, আমরা জানি। দুর্নীতি বলেন বা আরও কিছু সমস্যা আছে। তো আশা করি আগামীর বাংলাদেশে এই জিনিসগুলো থাকবে না। আমরা সুন্দর একটা গণতান্ত্রিক পরিবেশ পাবো, সুন্দর একটা সামাজিক পরিবেশ পাবো, যেখানে সবাই সবাইকে শ্রদ্ধার সাথে আমরা সামনে এগিয়ে যাব, মানে পেছনের দিকে যাব না।